যে আমরা ক্ষমতায় গেলে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটা নাগরিককে কর্মীকে তাদের সৎ উপযুক্ত মতো ব্যবস্থা গ্রহণ করা হবে, কোনো অসুবিধা নেই। আজকে আল্লাহর অশেষ মেহেরবানি আমরা আরামে ঘুমাতে পারতেছি, তাই না? বাসায় পুলিশ আসে, বাসায় পুলিশ আসে না। ওই ধান বাড়িতে চোখে থাকা লাগে লাগে না, কি জন্য লাগে না? ওই হাইনা হাসিনা বিদায় হয়ে চলে গেছে, ওই হাইনা হাসিনা বিদায় হয়ে চলে গেছে। ওই শহীদুজ্জামান সরকারের যে দোষকরা অন্যায় অবিচার করত, এই ইউনিয়নের কিছু কিনার লোক আছে, তাদেরকে বলে দেন সব চানাই থাকবে। আমাদের কোনো লোকের উপর যদি বেশি মারামারি করা হয় তাহলে কিন্তু কোনো ছাড় নাই, গাছের উল্টায় চামড়া ছিঁড়ে ফেলবো, কোনো খাতির করবো না। আমাদের নেতা কর্মীরাও দীর্ঘদিনভাবে নির্যাতিত হয়েছে, মা বোনেরা নির্বাচিত হয়েছে, বাংলায় করেছে, বিভিন্ন ধরনের হয়রানি করেছে। আজকে আল্লাহ মেহরবানি আল্লাহ আমাদের পক্ষে রায় দিয়েছেন। আজকে আমরা মুক্ত মাতাকে করতে পারতেছি, বাড়িতে আরামে ঘুমাতে পারতেছি। তাই আমি বলতে চাই, আরামে ঘুমাতে পারতেছেন বলে আমাদের দলের কর্মকাণ্ড কিন্তু শেষ হয় নাই, আরো কর্মকাণ্ড আছে। কোন সময় জানেন আমরা কিন্তু ক্ষমতায় আসি না, আমরা কিন্তু ক্ষমতায় আসি না। এই সময় চলছে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার চলছে। এই তত্ত্বাবধায়ক সরকার এই রাষ্ট্রকে মেরামত করতেছে। রাষ্ট্র মেরামত হলে অবাধ এবং বৈধ নির্বাচন হবে। এই নির্বাচনে বিগত দিনে যারা ভোট দিতে পারেন নাই তারা প্রাণ খুলে ভোট দিতে পারবেন, তখনই হবে একটা নির্বাচন। আর ওই নির্বাচনে আমরা ইনশাল্লাহ জয়লাভ করব, এবং জয়লাভ করার জন্য যত প্রকারের প্রক্রিয়া আপনারা কিন্তু গ্রহণ করবেন। আমাদের 19টা ইউনিয়ন, 2টা পৌরসভা ব্যক্তিগতভাবে এককভাবে আমার এগুলো পাহারা দেওয়া সম্ভব নয়। এই কারণের জন্য একেবারে পর্যায় করে নিম্ন পর্যায় পর্যন্ত দল গঠন করা আছে। এই দল গঠন করা মোবাইলে ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে গ্রামের দায়িত্ব পালন করবেন, ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন, থানা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের দায়িত্ব পালন করবেন, থানা পর্যায়ে থানার দায়িত্ব পালন করবেন। পরিশেষে ডিস্ট্রিক্ট এবং কেন্দ্র পর্যন্ত সিরিয়াল চলে যাবে। আপনারা থাকবেন, দায়িত্বের কোনো অবহেলা কেউ করবেন না। যদি কোন দায়িত্ব অবহেলা করেন তাহলে দয়া করে পথ থেকে চলে যাবেন। ডিএমপির লোকের অভাব নাই, ডিএমপির লোকের অভাব নাই। এই এখানে 6,500 সিআর দেওয়া আছে, একটা সিআরে কিন্তু ফাঁকা নাই, আরো 1000 সিআর দিলে ওটা কিন্তু ফাঁকা থাকবে না। আর আওয়ামী লীগ বিগত দিনে দেখেননি, যখন প্রোগ্রাম করে অনেক সিআর খাজানা থাকে কিন্তু লোক নেয়, ওরা সিআরের সাথে বক্তব্য দেয়। সামনে 2 লোক আর সিআর, ওরা বক্তৃতা দেয় সিআরের কাছে, মানুষের কাছে নয়। কারণ এলাকার মানুষ, সমস্ত বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ নামীয় দলটাকে ঘৃণা করেছে, কঠিনভাবে ঘৃণা করেছে। আজকে আওয়ামী লীগের লোকেরা মনে মনে চিন্তা ভাবনা করতেছে, আবার হাসি আসিতেছে। আমি বলবো আজ মন তেলও হবে না, রাধা মনি আর নাচছে না। চলে গেছে, আগামী 30 বছর হাসিনার বাংলাদেশের মুখ দেখতে পারবে না, আর দেখতে পেলেও তার কপালে কিন্তু জেলখানা। যত অন্যায় করেছে, অবিচার করেছে, যত আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, তিনখানা নিঃশংসভাবে বিডিআরকে হত্যা করা হয়েছে, বিডিআর অফিসারদের হত্যা করা হয়েছে, এতগুলো হত্যাকাণ্ড ঘটাইছে। শেখ হাসিনা উনি নিস্তার পাবেন? কখনোই নিস্তার পাবেন না। আজকে এই যে আমাদের এখানে নেতা ছিল শহীদুজ্জামান সরকার, আপনাদেরকে ভোট লাগেছে, তার কোনো ভোট লাগেনি, বিনা ভোটে ওনারা এমপি, 2 নম্বর এমপি। ওনারা 2 নম্বর এমপি, 1 নম্বর এমপি না। 1 নম্বর এমপি আমরা ভোটে নির্বাচিত এমপি হয়েছি, ওনাকে 2 নম্বর এমপি। এখন আপনাদেরকে একটা সাবধান করে দিতে, আওয়ামী লীগের লোকেরা এখন আমাদের বিএনপির লোকের সাথে বন্ধুত্ব আত্মীয়তা করে
কোন রকম ভাবে ঢুকে আমাদের দলটাকে বিভ্রান্তি করার চেষ্টা করবে। খুব সাবধান থাকবেন। আমি একটা কথা অনুরোধ করে বলবো, আওয়ামী লীগের সাথে আত্মীয়তাও করা যাবে না, কোন আত্মীয়তা করা যাবে না। এরা ভয়ঙ্কর, এরা নিজের স্বার্থ বোঝে, এরা দেশের স্বার্থ বোঝে না, এলাকার মানুষের স্বার্থ বোঝে না। তাই আওয়ামী লীগ থেকে সাবধান থাকবেন। আর আরো একটি কথা বলি, এটা নির্দেশ, যদি কেউ আওয়ামী লীগের লোকের সাথে সখ্যতা করে দয়া করে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমাদের নম্বরটা আপনাদের কাছে আছে নাই? যোগাযোগ রাখবেন। কোন নেতা আওয়ামী লীগের লোকের সাথে যোগাযোগ করতেছে তাকে তার সমস্ত ব্যবস্থা আমরা করব। দল করার শিক্ষা দিয়ে দেব, দল করার শিক্ষা দিয়ে দেব। আওয়ামী লীগ আমাদেরকে জানিয়েছে, বিগত 2001 সালে আমরা দেখেছি আওয়ামী লীগ যখন পরাজিত হলো, আমাদের বিএনপি লোকেরা তাদেরকে আত্মীয় বানালো। 5 বছর ঠিক মতো থাকলো আওয়ামী লীগের লোকেরা, কোন প্রকারে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করলাম না। সেই প্রক্রিয়া শুরু করছে আওয়ামী লীগের লোকেরা। অনেক জায়গায় অনেক দিনে আত্মীয়তা করে, বন্ধুত্ব করে, টিপ নিবে, অমুক করবে, তমুক করবে, থানাতে সুবিধা নেবে। এটা যেন না হয়। থানার সুবিধা নেওয়ার জন্য অনেক আওয়ামী লীগের লোকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি নেতৃবৃন্দকে সাবধান করে দিতে চাই, কোনো আওয়ামী লীগ নিয়ে ওই থানার বারান্দায় পা দিতে পারবেন না। কোনো আওয়ামী লীগ নিয়ে নয়। তারা আমাদেরকে জ্বলাইছে, তারা জলুক যা করে তাই করে, আমরা ওদের সাথে নাই, আমরা ওদের সাথে নাই। ওরা রাস্তার কুকুর সমতুল্য, ওরা মানুষকে মানুষ মনে করে নাই। দিন দুপুরে একের প্রকাশ্য দিবসকে গুলি করে শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে তারা নিহত করেছে। তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আপোষ একটাই, সেটা হলো হটাও হাসিনা, বাঁচাও দেশ, খালেদা জিয়ার বিরুদ্ধে। হাসিনাকে হটাতেই হবে। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, গতকালকা আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। ওনার জন্য আমরা সকলে প্রাণ খুলে দোয়া করব, উনি যেন আমাদের মধ্যে সুস্থ এবং সবল দেহে ফিরে আসেন। যেমন আপনারা দোয়া করেছিলেন গত 17 বছর